দেখো এই রোজা আসলে এই সূর্যের তেজ মনে হয় যে ডবল হয়ে যায়। কে বাইসে বেঁচে যাবে এই রোজদারের মাথা করতে পারে না। কিরে মফিজা সাল হে দুনা রোজা এসে দেখো মৌলবি হয়ে গেছে। দেখ সালাম মনে হয় একটা দিবি এবার। এ মফিজা সাল ওটা দাঁড়া। কি চাচা? তোর পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুই হুজুর। মুরব্বি টুরব্বি দেখে সালাম টালাম দেওয়া লাগে না? ও চাচা, একে রোজা আছি, দুয়ে যে রোদ, এই প্রকৃতির সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি, খেয়াল করিনি। আচ্ছা রোজা আছু ভালো কথা, সালাম তুই আমাকে দেবো না আমার তোকে দেওয়া লাগবে। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক অপকর্ম বাদ দিয়া ভালো আছু, খুব ভালো লাগলো। রোজা 30টাই করিস? চাচা ভালো হচ্ছি মানে কি, একেবারে আল্লাহর দিনের পথে চলে যাচ্ছি চাচা। আস্তাগফিরুল্লাহ। কিরে তুই বলে রোজা আছু, তোর পকেট থেকে গেলে কি বাড়ছে? আসলে চাচা হচ্ছে কি, রোজার শুরুর দিকে তো এই পাঞ্জাবি এখনো কিনতে পারিনি। এই বড় ভাইয়ের পাঞ্জাবি ছিল, এটা এরাই পরে যাচ্ছে। এখন ওই পকেটে যেগুলা আছে বুঝতে পারিনি। চাচা এগুলো তো আমার না, আমি তো পাকা রোজাদার। তুই রোজা আছু তো এগুলো খুঁটে লিচ্ছু কে? চাচা মাহে রমজান আমারে কি শিক্ষা দেয়? অনেক কিছু শিক্ষা দেয়, তার মধ্যে এর একটা অপচয়কারী শয়তানের বন্ধু। তে যার জিনিস তার কাছে ফিরাই দি। আচ্ছা রোজার মাস সাল পাল এলম কালাম ভালোই শিখে গেছে, এর সাথে পারবো না নি। আচ্ছা যা বাজা। আরে একটুর জন্য বেঁচে গেছি রে। এই মুরব্বীর সামনে মান সম্মান চলেই গেছিল আজকে। কে শালা গতকালকে রোজা থাকতে পারিনি, 4টা কেক কিনে শুনু, দূরে খা শুনু, দূরে পকেটে ছিল মনেই নাই। এই আজকে এই মুরব্বীর সামনে পড়া লাগবি, একটুর জন্য মান সম্মান চলে গেছিল রে। ওরে বাবা রে, হাই রে রোদ রে, গরিব মানুষ শাক পাওয়া দিয়ে রোজা খাতে থাকতে হয়, একটু ভালো ইফতারের ব্যবস্থা হলে ভালোই হয়। ওরে বাবা রে, হাই রে রোদ রে, এভাবে রোজা থাকা যায়? গোলা শুকায় কাঠ হয়ে গেল। ভালো ইফতারি পেলে ভালোই হয়, পরের দিন রোজা থাকার আগ্রহ বাড়ে। হাই রে রোদ রে, কোন নেককার বান্দা কি নাই? এই বাঘা ভালো একটা ইফতারি খোঁজ দিবি, আল্লাহ তাক সওয়াব দিবি। এই বাঘা, তুই নেককার বান্দা খুঁজছ, আমার থেকে নেককার বান্দা করতে হবে রে তুই। আরে বন্ধু তুই তো ভালো হয়ে গেছো, এটি বস বস। রে হেদু, তুই রোজা আছো নাকি খালি বেশভূষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? এই তুই কি বললু রে? হ্যাঁ আমি হেদুর রোজা নাই মানে কি বললু তুই এটা? না মানে ফেসবুকে তো দেখনু না শেরি ডান, তাই একটু সন্দেহ হচ্ছে। এমবি ছিল না রে, তাই ফেসবুকে পোস্টটা করতে পারিনি। কেউ তো জানলই না আমি আজকে রোজা আছি। করে দিবনি সন্ধ্যাবেলা ইফতারের পর। না মানে তোর কাছ ভালো কোনো ইফতারের সুস্থ ছিল নাকি? তুই আমার কি মনে করিস আমি কি আগের মতোই ইফতার খাওয়ার লোভে রোজা থাকি? এখন আমি দিনের পথে ফিরে আসছি। তুই যাই বলিস হেদু, তোর কাছে ইফতারের খোঁজ নাই এই ভাগ বিশ্বাস করা লাগবি? আসলেই নাই রে। আচ্ছা এই আগের মতো আর ইফতারের খুঁজ পাই না। তাও ওই যে সলিম চাচার বাড়ির দাওয়াত দিল সন্ধ্যাবেলা, আজকে ইফতারটা ওটি সারবো। তুই বিশ্বাস কর বন্ধু, আমি খালি গতকালের রোজাই ছিলাম না, তাহলে প্রত্যেকটা রোজা আমি করছি। তুই দোয়াই লাগে বন্ধু, তুই যাওয়ার সময় সলিম চাচার বাড়িতে আমাকে নিয়ে যাস, ইফতারিটা করাস। এই না, দাওয়াত আমাকে একলা দিছে, তুই বরাবরের মতো খালি ইফতার খাওয়ার ধান্দা। তুই কি করে এলে দেবো? তুই থাক। ইফতারি তো আমি সলিম চাচার বাড়িতে করবো, আর তুই হেতুর সাথেই আমি যাব। আমার নামও বাঘা, এই এই বাঘা থেকে ইফতারি মিট যাবি? এত সোজা? কিরে বাঘা না এভাবে ধরে চলে গেল ক্ষতি? বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে?
বিশ্বাস করব কারে, আমি বিশ্বাস করব কারে। ওরে সর্বনাশ, আমি জানি তোর রোজা আজকে 3টা হবে। আমি বুঝতেই পারছি না, আগেই বুঝতে পারছি তোর রোজা আজকে 3টা হবে। তুই বিশ্বাস কর বন্ধু, আমি খালি আজকের দিনে রোজা নাই, আমি প্রতিটা রোজাই করছি। তুই আমাকে ইফতারি খেতে লিয়ে যাস বন্ধু। রোজা একটুকু আছে না, সব বেঁচে খাসু। তুই তো প্রতিদিনই এরম করিস, যে আজকের দিনটা জায়গা পাইনি এই সেই। তুই রোজা থাকলু কোন দিন? অথচ তোর ফেসবুক ঠিকই 30 দিনে 30টা পোস্ট হয়, রোজা ডান, ইফতার ডান, সেহরি ডান। আর এদিকে তুই 30 দিনে 90টা রোজা করিচ্ছু। কি রে, এদিকে ঠিকই তুই দুপুর বেলা ব্রিজের তলে ইফতার সারা বেলা দিচ্ছু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? হুজুর খুব একটা ভালো নয়, খুব পেরেশানিতে আছি। কি হচ্ছে বাবা তোমার? কি পেরেশানি? আমি খুব বড় একটা পাপ করে ফেলছি হুজুর, কিভাবে যে বাঁচা যায়। আচ্ছা, কি পাপ করেছো? রাস্তা থেকে সরে যেয়ে শুনি, গাড়ি ঘোড়া যাচ্ছে তো, আসো। এবার বলো বাবা, তোমার কি পেরেশানি? হুজুর আমি কিছু টাকা সুদের পুলিয়া খুব বড় পাপ করে ফেলছি। এই পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে? বাবা, প্রথমত তুমি ভুল বুঝতে পারছো, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করো। আর তুমি যে সুদের টাকা নিয়েছো, এটা যত তাড়াতাড়ি সম্ভব তাকে দিয়ে দিবে। দেওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাবে, মাপ করে আমার এই কই উপরওয়ালা, তোমাকে অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করার জন্যই আছে। আর বিষয় হলো, এটা হলো রহমতের মাস, রমজান মাস। এই মাসে তুমি যদি কোনো ভুল ত্রুটি পাপ করে থাকো, তাহলে অবশ্যই উপরওয়ালা ক্ষমা করে দিবে তোমাকে। তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা থাকতে হবে, ইবাদত করতে হবে, মানুষের ভালো করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে তোমাকে। বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো সুদের টাকা শোধ করে ফেলো। আচ্ছা হুজুর, আমি নিজের ভুল বুঝতে পারছি। আল্লাহর কাছে যত কান্দাকাটি করা করবো, আর কোনোদিন এরকম ধরনের পাপ করবো না। মসজিদ আপনার সাথে দেখা হবে হুজুর। আসসালামু আলাইকুম। রহমতের মাস আসলেই ফজিলতের মাস। আল্লাহ আপনার এক বান্দা তার নিজের ভুল বুঝতে পারছে, আপনি তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। এই মুরগির পটে খাওয়ার নাই, মুরগির পটে খাওয়ার দে। ঈদের মধ্যে মুরগি কোনে আমার সব বেচা লাগবি। এই মুরগি কোনে ঈদের মধ্যে না বেচলে সুদের উপর টাকা দেবো কেমনে রে আমি? দুদিন পর কেউ বেতন দে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বা, কি খবর? টাকা পয়সা লাগবে নাকি? না চাচা, আমি আর এই সুদের টাকা লিব না, আর এই পাপ করবো না চাচা। আপনি যেই টাকা পাবেন ওই টাকা ফেরত দিব। আর কয় টাকা হচ্ছে হিসাব নিকাশ করে কন। ইরি বা, একবারে হাজ হয়ে গেছো যে আলিমদ্দির সুদের টাকা ছাড়া তো চলেনি, কারণ টাকা ফেরত দিব। না চাচা, এই রোজার মাস আল্লাহ আমাকে হেদায়েত দিছে, আমি আপনার টাকা আপনি ঘুরে দিব। 5,000 লিছুলু, 8,000 হসে, তে টাকা দে। না চাচা, সুদের টাকা লোয়া দোয়া দুটাই হারাম। আমি আপনার আসল টাকা লিছি, আসল টাকাই দিব, সুদের টাকা দিতে পারবো না। টাকা মরছে লিয়ার সময় লিছু ভালোভাবে, তার সুদের টাকা দিতে পারবো না? কয়েকবার হাজি হয়ে গেছো, ভদ্রগণা আমার সুদ সহ টাকা দে। না চাচা, আমার কাছে যদি লাখ লাখ টাকাও থাকে তাও আমি সুদ বলে কোনো টাকা দেবো না। তোমার তো 5,000 টাকা লিছি, 5,000 টাকাই দিব। আর আগামীকাল আমার ভাই ইফতারের দাওয়াত আছে, আইসো। সবাই যদি এরকম ভাজি হওয়া যায়, তাহলে আমি ব্যবসা করবো নি কার সাথে? দেখি আমি হুজুরের কাছে শুনবো নি, দেখি কেমন পাপ। এটাও তো আমার একটা ব্যবসা।